সালাউদ্দিন আইয়ুবী, বিষয়টা কি এরকম, ধরেন আপনারা এই কমিটি বর্জন করলেন, আপনারা ওয়াকআউট করলেন, আপনার দলের সাধারণ সম্পাদক যিনি তিনি আজকে বাইরে মানে সংসদের বাইরে রাজপথে আন্দোলনের হুমকি দিয়েছেন এই ইস্যুতে। ফলে বিষয়টাকে আকবর ভাই যেভাবে বিশ্লেষণ করলেন অহেতুক জটিল করা হচ্ছে কিনা, কারণ বিএনপির সঙ্গে আপনাদের যে অ্যালায়েন্স সেটা দীর্ঘদিনের পরীক্ষিত এবং খুবই ট্রাস্টেড একটা সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, কৌশলগতও বটে। ফলে সেটি কি পার্লামেন্টটাকে জমজমাট করার কোনো কৌশল, নাকি এটি এক ধরনের পাবলিকের কাছে আসলে বার্তাটা কি দিতে চান আপনারা এই ওয়াকআউট করে, বর্জন করে, রাজপথের হুঙ্কার দিয়ে? দেখুন, বিএনপির সাথে আমাদের অ্যালায়েন্স যেটা ছিল, তারা যতদিন জনগণের সাথে ছিল, জনগণের কথা বলেছে, জনগণের পাশে ছিল, আমরাও জনগণের পাশে ছিলাম, একই সারিতে ছিলাম, এই জন্য একই রকম মনে হয়েছে। তারা এখন জনগণের রায়কে অগ্রাহ্য করছে, অবজ্ঞা করছে। উনি যেটা বলেছেন যে অহেতুক এই রায় থেকে বিরত থাকছে, আমি এটা বলবো এটা বিএনপির সিদ্ধান্ত না, এটা একক সালাউদ্দিন সাহেবের সিদ্ধান্ত। মানে ইজ ইট পসিবল? ইট ইজ পসিবল। আজকে চিন্তা করতে পারবেন না, আপনি সংসদে যদি যান যে কোনো ইস্যুতে, আজকে মানে স্বাস্থ্যমন্ত্রী একটা বিষয় নিয়ে কথা হয়েছে, দাঁড়ায় গেছে, স্বাস্থ্যমন্ত্রী দাঁড়ানোর আগে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়ায় গেছে। এটা চিন্তাও করতে পারবেন না। এটা এখন সুযোগ হচ্ছে আমরা মাঝে মধ্যে লাইব্রেরিতে গিয়ে আগের এই ইয়েগুলো পড়ি, মানে প্রসিডিউর অনুসারে যেগুলো ইস্যুগুলো পড়ি, এরকম কখনোই হয় নাই। এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলছে যে এরকম বাংলাদেশে কখনোই হয় না, যে কোনো মন্ত্রীর ইস্যু আসলে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়া যাবে, সেইখানে কথা বলবে, এটা কখনোই হয় না যে কোনো সাথে। এবং তাকে প্রদান করে এই সংবিধান কমিটি করা হয়েছে। সেটা যদি বিএনপির দলীয় সিদ্ধান্ত হয় আমাদের কোনো আপত্তি নেই, আমরা এটাই বলেছি যে আপনারা আপনাদের সিদ্ধান্তে যান। এটা আমি মনে করি যে এটা বিএনপির সিদ্ধান্ত। আপনারা কি এই কমিটিতে যাবেনই না? দ্বিতীয় বিষয় হলো, এটা একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিষয় হলো, দেখুন কি দাঁড়ায় আসলে এখানে। তারা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে দুইটা শপথ নিলে একটা থাকে আর একটা থাকে না, তাহলে আমাদের অবস্থানটা কোথায়? আমরা তো আলাদাভাবে কথা বলবো না, আমি এটাতে আসি। এটা তাহলে আমরা কোথায় আছি? আমরা আসলে সংসদ সদস্য না, তাহলে কার্যত বাংলাদেশে কোনো বিরোধী দল নাই এবং একদলীয় শাসন ব্যবস্থার আলোকেই দেশ চালাতে চাচ্ছে তারা। সেই তিনটার দিকেই যাবে। এবং যদি সুযোগ দেওয়া হয়, আপনি আজকে যদি বিএনপির প্রধান হওয়া এবং প্রধানমন্ত্রীর সুযোগ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয়, কালকে থেকেই দেখবেন বিরোধী দলের সবাইকে অবৈধ ঘোষণা করে উনি সংসদে নতুন বিরোধী দল এখানে তৈরি করবে। এটা ওনার ইচ্ছা এবং এটাই উনি করতে চাচ্ছে, সেই জায়গার দিকে যাচ্ছে। এটা কোনোই কারণ নাই এই শপথ না। এটাকে আপনারা মোকাবেলা করবেন কিভাবে? এসব আমরা আমাদের রাজপথের আন্দোলনের মাধ্যমে মোকাবেলা করব, সংসদের মাধ্যমে মোকাবেলা করব। দেখুন, বিএনপি এবার 200-র বেশি আসন পেয়েছে, ঠিক আছে, কিন্তু জামায়াত ইসলামী কিন্তু 32.83% ভোট পেয়েছে, প্রায় 2 কোটির বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এনসিপি সহ সংখ্যাটা আরও আছে। এটাকে অগ্রাহ্য করে আপনি দেশ চালাতে পারবেন না, চলবে না দেশ। এটা চিন্তার বাইরে। এই চিন্তা করেছিল যারা স্বৈরশাসকরা, যে চিন্তা করেছিল যারা ফেসিবাদরা, তারা টিকতে পারবে ভাই। তার মানে আমরা তার মানে দেশটা আবার একটা অস্থিরতার দিকে যাবে। আমরা অস্থিরতা চাই না, আমরা চাই হলো, দেখেন তিনি বলেছেন যে আসলে জুলাই সনদ এখন যেটা বাস্তবায়ন হচ্ছে বা হবে, এটা হলে বা সংস্কার না হলে একই হয়। দেখুন, আমরা চাচ্ছি দলের প্রধান এবং সরকার প্রধান এক হবেন না। বিএনপি স্পষ্ট বলছে, এটা আমরা মানি না। কিন্তু আপনার দলের প্রধান এবং বিরোধী দলীয় নেতা তো একই ব্যক্তি বর্তমান সিস্টেমের কারণে। আমরা এটাতে একমত এবং কালকে এটাতে আলাদা হবে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়। আমরা চাচ্ছি এটা তারা আগে করে দেন। এটা কোনোভাবেই আমরা করতে পারছি না, তুমি বলছি, কিন্তু এটা তারা মানছে না। এটা যদি হয়, দল এবং রাষ্ট্রপ্রধান একই হয়, তাহলে যে কি হয় এটা যারা আমরা সচিবালয়ে ঘুরি তারা বুঝবেন। আমরা সচিবালয়ে, আমি 1 মিনিট, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এক পর্যন্ত 4 দফা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক দফায় বিরোধী দলকে অগ্রাহ্য করে বাদ দেওয়া হয়েছে। আমি মন্ত্রীর সাথে স্বয়ং বসে একাধিকবার বসে জিজ্ঞাসা করেছি যে কেন এই ঘটনা বলছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। তাহলে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করছে কে? সরকার। কেন? যিনি রাজনৈতিক দলের প্রধান তিনি সরকার প্রধান। দ্যাটস ওয়াই ইট ইজ ওপেনিং। এইটা ঘটছে সেখানে। এটা বাংলাদেশ ততদিন ঘটবে যতদিন এটা থাকবে। এই যে উচ্চকক্ষের কথা তিনি বলছেন, তিনি একসাথে বলছে যে সনদ হলেই বাস্তবায়ন হয়ে যাচ্ছে, সংস্কার না হলেও সমস্যা নেই। কিন্তু আকবর ভাই কিন্তু বলছেন যে নিম্নকক্ষ উচ্চকক্ষ যদি হয় তাহলে প্রপোর্শনেটলি হওয়া দরকার, আসনের ভিত্তিতে না, ভোটের হারে হওয়া দরকার। কিন্তু বিএনপি বলছে এটা আসনের ভিত্তিতে হবে। বিএনপি তো এটা মানছে না।